আমাদের ফরিদগঞ্জ উপজেলার মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হলো রূপসা জমিদার বাড়ি, যেখানে কিনা প্রতিদিন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে 250 বছরের পুরনো রূপসা জমিদার বাড়ির ইতিহাস ও বর্তমান চিত্র নিয়ে তুলে ধরবো। এই জমিদার বাড়িতে ঢুকতে দেখা মিলবে তাদের পারিবারিক কবরস্থান। এখানে জমিদার ও তার বংশধরদের কবর দেওয়া হয়েছে এবং কবরস্থানের অপর পাশে দেখতে পাবেন এক আকর্ষণীয় দৃষ্টিনন্দনিক মসজিদ। এই মসজিদে নাকি রূপসা জমিদার বাড়ির জমিদাররা নামাজ আদায় করিতেন। এই রূপসা জমিদার বাড়ির মধ্যে আলাদা 3টি ভবন ও টিনের তৈরি ঘরও রয়েছে। আমরা এখন রূপসা জমিদার বাড়ির প্রথম ভবনের পিছনের অংশে যাচ্ছি। ওইখানে আরো 2টি ভবন রয়েছে। 1800 শতকের মাঝামাঝি আহমেদ রাজাদাররা এই জমিদার বাড়িটি নির্মাণ করে। প্রাচীন বাংলার জমিদার আমলের গৌরব ইতিহাস এই জমিদার বাড়িটি। বর্তমানে এই জমিদার বাড়িটির প্রথম ভবনটিতে রূপসা ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হয়। এই জমিদার বাড়িটি বর্তমানে রূপসার জনগণের আওতায় রয়েছে। নিজ জমিদার নিজ জমিদারিত্ব, তবুও রয়েছে সেই ঐতিহ্যবাহী রূপসা জমিদার বাড়ি। হাজার হাজার মানুষ এই জমিদার বাড়িটি দেখতে এসে উপভোগ করে। এই জমিদার বাড়িগুলো কয়েক বছর পর পর বিভিন্ন কালারের রং দিয়ে ডিজাইন করা হয়, যার কারণে কিনা এই জমিদার বাড়ির প্রতি মানুষের আকর্ষণ আরো বেড়ে যায়। যারা যারা এই রূপসা জমিদার বাড়িতে ঘুরতে গেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা এখানে একটা জমিদার বাড়ির পুরনো অংশের ভিতরে প্রবেশ করলাম। কি আছে এটার ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য। তো এটার ভিতরে সম্পূর্ণ অন্ধকার দেখা যাচ্ছে, আর এটা চারপাশে 3টি দরজা রয়েছে। এটার বাহিরের অংশ একদমই শিকড়ে ভরা। এইখানে চারপাশে জমিদারদের রাজকীয় ভবন, এছাড়াও রয়েছে জমিদারদের পুরনো টিনের ঘর। আর জানা যায় এখানে নাকি এখনো জমিদারদের বংশধররা বসবাস করে। তারাই এই জমিদার বাড়িটি কয়েক বছর পর পর রং দিয়ে সাজিয়ে তোলে ও রক্ষণাবেক্ষণ করে। তো দেখুন, কয়েকটি বড় বড় ভবন ছাড়াও এখানে দেখা যাচ্ছে পুরনো টিনের ঘর। এগুলো হচ্ছে জমিদারদের টিনের ঘর। এখানেও আগে তারা বসবাস করত। জমিদারির পতন হলেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 250 বছরের পুরনো রূপসা জমিদার বাড়ি। আমাদের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মধ্যে অন্যতম একটি জমিদার বাড়ি হলো এই রূপসা জমিদার বাড়ি। জমিদার শব্দটা যেখানে প্রজারি পীড়নকারী ও অত্যাচারী, কিন্তু এই রূপসা জমিদাররা ছিলেন পর উপকারী। মানুষের আপদ বিপদে ছুটে যেতেন, বাড়িয়ে দিতেন সাহায্যের হাত। অপূর্ব এক দৃষ্টিনন্দক এই জমিদার বাড়িটি, যেটা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে। তো জমিদার বাড়ির প্রথম অংশে রয়েছে একটি বিশাল এক পুকুর, যার ডিজাইনও কিনা তারা নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন।